আবারও একটি আমার হাঁড়ি খবর নিয়ে তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা। তো শীত তো এখন খুবই পড়েছে, তাই এই শীতে আর বাইরে যেতে একদমই মন চাইছে না, কিন্তু যেটা মন চাইছে সেটা হলো মুখরোচক কিছু একটা খেতে। তাই ভাবলাম ঘরে বসে কিছু একটা বানিয়ে নেওয়া যাক, যেটা সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের পক্ষে খুবই পারফেক্ট হবে এবং খুব অল্প সময়ের মধ্যেও বানিয়ে নেওয়া যাবে। তো ভাবলাম চিকেন পপকর্ন বানাই, তো দেখা যাক কীভাবে চিকেন পপকর্নটা বানাই। তো সেটা বানানোর জন্য আমি বোনলেস চিকেনের পিসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সাথে আদা, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে পেস্ট করা আছে, সঙ্গে আছে তোমার বেসন আর কর্নফ্লাওয়ার। আর দেখো এখানে আমি একটা সঙ্গে ডিমও নিয়ে নিয়েছি। এবার আমি মাংসের টুকরোগুলোর মধ্যে লবণ, হলুদ, আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর সাথে একটি ডিম দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আধ ঘন্টা পরে আমি আবার চলে এসে কড়াইটা গ্যাসে গরম হতে বসিয়ে দিলাম। আর এই দেখো সঙ্গে মাংসটাও নিয়ে নিয়েছি। তো কড়াইয়ে আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। এবং দেখো আমি আস্তে আস্তে মাংসের টুকরোগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো একটা জিনিস অবশ্যই মনে রাখবে, পপকর্নগুলোকে কিন্তু লো আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে ভিতরটা খুব কাঁচা থেকে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, পপকর্নগুলো খুব সুন্দরভাবে কালার চলে এসছে এবং পারফেক্টভাবে ভাজা হয়েছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। তো দ্বিতীয়বার আমি আবার মাংসের টুকরোগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবং পারফেক্টভাবে ভাজা হলে আবার ওগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পপকর্নগুলো অনেকগুলোই হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। তো যেই কথা সেই কাজ বন্ধুরা। তো গরম গরম পপকর্নগুলোর সঙ্গে খাওয়ার জন্য বন্ধুরা আমি 2 কাপ গরম গরম চাও আনিয়ে ফেলেছি, যেটাকে বলে একদম পারফেক্ট ইভিনিং স্ন্যাক্স। কি বলো বন্ধুরা? পপকর্নগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে বন্ধুরা। এবার খেয়ে দেখি তো খেতে কতটা ভালো হয়েছে। বাহ, খেতে তো বেশ ভালো হয়েছে। তাহলে তোমরাও কিন্তু এরকম একটা পারফেক্ট ইভিনিং স্ন্যাক্স তৈরি করো বাড়িতে। আজকের মতো আমার হাঁড়ি খবর তোমরা তো জেনেই গেলে বন্ধুরা। এরকম আরও হাঁড়ি খবর পেতে আমাকে ফলো করতে একদম ভুলো না।